কাজী নজরুল ইসলামের নাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক পরেই উচ্চারণ করি। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কিসে? উনি কেন বিদ্রোহী? পৃথিবীর যত নেতিবাচক কাজ, যত ঘৃণ্য কাজ, যত অন্যায়, সব কিছুর বিরুদ্ধে তিনি বিদ্রোহী, তাই তিনি বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামের আরেকটি নাম আছে, প্রেমিক কাজী নজরুল ইসলাম। কিসে প্রেমিক তিনি? তিনি দেশপ্রেমিক, তিনি মানব প্রেমিক, এবং বলা যায় পৃথিবীর সর্বভূতে তার প্রেম। সব কিছুকে তিনি পাগলের মতো ভালোবেসেছেন, এবং এই প্রেম একটা দামাল প্রেম। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, যিনি শিল্পী আছেন, তার নাম আগে বলি, পরিচয় করিয়ে দিই, আত্রেয়ী ঘোষ। আত্রেয়ী আজকে যে গানগুলি বেছেছেন সেই বিদ্রোহী এবং সেই প্রেমিক কাজী নজরুল ইসলামের গান। আমরা পরপর সেই গানগুলি শুনবো। তার আগে আত্রেয়ীর সঙ্গে আজকে যারা সঙ্গে সঙ্গত করবেন, সুরে সুরে ভরিয়ে দেবেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নতুন করে পরিচয় করানোর যদিও কিছু নেই, আমরা প্রত্যেক দিন তাদের সঙ্গে একসাথে অনুষ্ঠান করছি। আমাদের সঙ্গে আছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং সৌম্যজ্যোতি ঘোষ। আমি আছি ইন্দিরা সঞ্চালনায়। আজকে শুরু করছি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উৎসবের একটি দিন। আমরা প্রথম গানে যাই। আত্রেয়ী, তুমি প্রথম কোন গানটি শোনাবে? মানে কাজী নজরুল ইসলামের কোন রূপটি তুমি প্রথম গানের মধ্যে দেখাতে চাও? আমি তার আগে একটা কথা বলতে চাই। আমি কারিগর এবং দেবাশিস সাউ কাকুকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার সাথে উপস্থিত আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। আপনারা সব প্রবাদ প্রতিম শিল্পী, যাদের সাথে আমি বসে থেকে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি শুরু করব। কবি বলেছিলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। তো এই প্রেম আর প্রতাপের মধ্যে আমি প্রেমটাকেই আজকে রেখেছি। প্রথমেই আমি দেশপ্রেমের একটি গান আমি করব। আচ্ছা, শোনা।
সভ্য হলো নিখিল ভুবন, দিব্য করে মাটি। এই মাটি কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন, দিব্য করে মাটি। ও ভাই সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে। সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে। আধার রাতে একলা জাগে মা, আধার রাতে একলা জাগে। আগলে রে এই শ্মশান ঘাটে আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। আপনারা শুনছেন আত্রেয়ীর গান। কারিগর এমন অনেক নবীন শিল্পীকে মঞ্চও দিয়েছে। না, ঠিক মঞ্চ দিয়েছে বলার থেকেও বলা যায় সম্মান দিয়েছে। আমাদের আশেপাশে অনেক নবীন শিল্পীরা উঠে আসছেন এবং নিয়মিত অনলস চর্চা করছেন, কিন্তু তাদেরকে ঠিক যথাযোগ্য সম্মান দান সকলের দ্বারা হয়তো সম্ভব হয় না। কারিগর সেই অসম্ভব কাজটি করছেন, তার জন্য কারিগরের একটি আলাদা করে ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আজকে শুনছেন নজরুল গীতি। রবীন্দ্রনাথ শেষের কবিতায় লিখলেন, যখন ফজলি আম ফুরিয়ে যায় তখন আমরা কি বলি যে ভালো দেখে ফজলি তরো আম আনো তো, বরং বলি যে দেখো তো ভালো আতা পাওয়া যায় কি না। তার মানে যেটা খুব ভালো সেটা আরও আরও ওই রকমই আরও ভালো তেমনটা বোধহয় প্রয়োজন নেই, বরং আরও একটু অন্যরকম কিছু প্রয়োজন। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও তাই, সঙ্গীতের ক্ষেত্রেও তাই। রবীন্দ্রনাথ যখন জগৎ জুড়ে আলো করে রয়েছেন, বাংলার আকাশ একদম এক নম্বর সূর্য হয়ে রয়েছেন, তখন বহু কবি এবং শিল্পী, যারা সঙ্গীতকার, তাদের সকলের সৃষ্টির সঙ্গেই রবীন্দ্রনাথ কোনো না কোনোভাবে জুড়ে যেতেন। তাদের সৃষ্টির মধ্যে রবীন্দ্রনাথ থেকে যেতেন অনেক সময়। কাজী নজরুল ইসলাম যখন প্রথম দিকে লেখা শুরু করলেন, তখন একেবারে শুরুর দিকে কিছু লেখায় রবীন্দ্রনাথের ছাপ ছিল, কিন্তু তিনি ক্রমশ একেবারে স্বতন্ত্র হয়ে উঠলেন। কাজী নজরুল ইসলামের গানের সুরে, গানের কথায় কোথাও আর রবীন্দ্রনাথ রইলেন না, একেবারে স্বতন্ত্র সঙ্গীত সৃষ্টি করলেন নজরুল ইসলাম। আজকে এরপরে আত্রেই তুমি কোন গানটি শোনাবে এবং সেই গানটির বৈশিষ্ট্য কি একটু যদি বলে দাও। এরপরে আমি যে গানটি শোনাবো, ভরিয়া পরাণ শুনিতেছি গান। এই গানটার সব থেকে মাধুর্য হলো, প্রথমে গানটি বিহাগ দিয়ে শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে বসন্তের দিকে মোড় নিচ্ছে। এটা একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের গান। তোমার পছন্দের গান আমাদের সকলেরই পছন্দের গান, আমরা শুনি।
ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত যখন, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। জল বিছানো বনপথ দিয়া, জল বিছানো বনপথ দিয়া, রাঙাই চরণ আসিবে গোপিয়া, জল বিছানো বনপথ দিয়া, রাঙাই চরণ আসিবে গোপিয়া, নদীর পারে বন কিনারে, নদীর পারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজ
কাজী নজরুল ইসলাম একজন প্রেমিক কবির নাম, এবং সেই প্রেম উদ্দাম প্রেম বলা যায়। কাজী নজরুল ইসলামের মধ্যে একটা ভয়ানক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। আমরা দেখি যে কবি ভিতরটা যেন একটা শিশুর মতো উদ্দাম, ভীষণ চঞ্চল, ছটপটে একটি মানুষ। একটা খুব মজার কথা শোনা যায়। বুদ্ধদেব বসু এবং তার স্ত্রী প্রতিভা বসু, এদের দুজনের যে বই আছে, আত্মজীবনীমূলক যে বই লেখা রয়েছে সেখানে এবং অন্যদের কথাতেও জানা যায়, একটু ছোট্ট করে মজা করেই বলা হতো যে এই প্রতিভা বসু, বুদ্ধদেব বসু দুজনে একসঙ্গে, দুই স্বামী স্ত্রী একসঙ্গে নজরুল ইসলামের প্রেমে পড়েছিলেন। মানে নজরুল ইসলামের প্রেমে কত মানুষ পড়তেন সেটা বোঝানোর জন্য এটা উদাহরণ দেওয়া হতো, যে সবাই মিলে কীরকম মজা করত। এই নজরুল ইসলাম যেমন উদ্দাম প্রেমিক ছিলেন, যিনি উদ্দাম প্রেমিক হন তার অভিমানটাও বড্ড গভীর হয়, এবং সেই অভিমানও যেন আকাশ বাতাস ফাটিয়ে উচ্চারিত হয়। নজরুল ইসলামের অনেক কবিতার মধ্যেও সে অভিমান প্রকাশ পেয়েছে, জানি না কোন প্রেমিকার উদ্দেশ্যে। এখন যে গানটি শুনবো আত্রেয়ীর গলায়, সেই গানের ভিতরেও সে অভিমানকে আমরা ছুঁতে পারবো। শুনি। ভুলে যেও ভুলে যেও ভুলে যেও ভুলে যেও ভুলে যেও ভুলে যেও সেদিন যদি পড়ে আমায় মনে ভুলে যেও ভুলে যেও ভুলে যেও সেদিন যদি পড়ে আমায় মনে যবে চৈতি বাতাস উদাস হয়ে চৈতি বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে ভুলে যেও ভুলে যেও ভুলে যেও তোমার মুখের জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে তোমার মুখের জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে হেরার সুবাস ফেলবে নিশ্বাস তোমার বাতায়নে ভুলে
এখন যেখানে কলেজ স্ট্রিট কফি হাউস, তখন সেখানে ছিল কলকাতার অ্যালবার্ট হল। সেখানে কলকাতার নাগরিকরা কাজী নজরুল ইসলামকে সম্বর্ধনা দিয়েছিলেন। সেই সম্বর্ধনার অনুষ্ঠানে সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি কাজী নজরুল সম্পর্কে কি বলেছিলেন একটু পড়ি। তিনি বললেন, নজরুল কবি, প্রতিভাবান মৌলিক কবি। রবীন্দ্রনাথের আওতায় নজরুলের প্রতিভা পরিস্ফুট হয়নি, তাই রবীন্দ্রনাথ তাকে কবি বলে স্বীকার করেছেন। আজ আমি এই ভেবে আনন্দ অনুভব করছি যে নজরুল ইসলাম শুধু মুসলমানের কবি নন, তিনি বাংলার কবি, বাঙালির কবি। কাজী নজরুল ইসলাম সমস্ত জাতি, সমস্ত রকমের পরিচিতির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন, তাই তিনি আজও আমাদের প্রাণের কবি, শুধু বিদ্রোহী কবি নয়। আবার বলছি, আজকে আত্রেই যে গানগুলি বেছে নিয়েছেন, প্রেমের নানান দিক, নজরুলের প্রেমিক সত্তার নানান দিক। একটু আগে আমরা যে গানটা শুনলাম, সেটা যদি অভিমানের গান হয়, এখন শুনবো বিরহের গান, তাই তো? করো। নিশিনি
গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছে, আজকের পর্বের যে ৫টি গান আমরা এখন শেষ গানটি শুনতে যাচ্ছি এবং যে ৪টি গান শুনলাম, প্রথম গানটি ছাড়া বাকি সব গানগুলো নিয়ে মনে হয় আজকের পর্বের নাম হতে পারত প্রেমিক নজরুল। আরও বিশেষ করে বলা যায় বিরহী নজরুল, তাই না? তোমার গান যে তুমি নির্বাচন করেছো, প্রথম গানটি দেশপ্রেম, দেশের মাটি, কিন্তু তারপরে গানগুলির মধ্যে নজরুলের ভিতরে একটা খুব ব্যথিত যে মানুষটি ভীষণ কষ্ট পেত, আমরা তো কিছুটা তার জীবনী পড়ে জেনেছি। একটা বিরাট সময় নজরুলের ভীষণ কর্মহীন কাটলো, দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে। সেই সময়টা তার মধ্যে কোনো সৃষ্টিশীলতা ছিল না। যদি থাকতো তাহলে হয়তো নজরুলের আরও অনেক সৃষ্টি আমরা পেতাম। সেটা আমাদের কাছে একটা জাতীয় খেদও বলা যায়, ক্ষোভও বলা যায়, এবং একটা হতাশার কথাও বলা যায়। তো যাই হোক, আজকে আমরা শেষ গানটিতে এসেছি। শেষ গানে আমরা আবার সেই বিরহের গানই শুনবো, এবং এতক্ষণ ধরে এই যে বিরহের গান, যে ও সুরে যে রাগেও গাইছে, ও যেমন বলেই দিচ্ছে সেটা, এবং সেই রাগের যে মূর্ছনা আমাদের এই মুহূর্তে আমাদের ছড়িয়ে রয়েছে, আমাদের কান ভরে রয়েছে সেই মূর্ছনায়। আর একবার সকলের নাম করছি। আমাদের সঙ্গে আছেন বাদিকে সুব্রত মুখোপাধ্যায়, আমাদের পিছনে বসে আছেন সৌম্যজ্যোতি ঘোষ, যার বাঁশি নিয়ে আর বলার কিছু নেই। ডান দিকে রয়েছেন পার্থ মুখোপাধ্যায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আরেকবার আত্রেয়কে ধন্যবাদ জানাই। আমরা আজকের দিনের শেষ গানে যাচ্ছি, শুনি। তেমনি চাহিয়া আছে, তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি, লতা নিকুঞ্জে কাঁদে আজো বুনো বুলবুলি। ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম, প্রিয়তম। তেমনি চাহিয়া আছে।
মুছে যা